প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। সিনচিয়াং প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপনে উরুমচিতে প্রেসিডেন্ট শি। সিনচিয়াং উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার আহ্বান। উন্নয়নশীল দেশগুলিতে আরও ২,০০০ জীবিকা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে চীন, জানালেন প্রধানমন্ত্রী লি ছিয়াং। বেইজিংয়ে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াং ইর বৈঠক। অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাল চীন। চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ায় একটি সুন্দর ও সমৃদ্ধ সিনচিয়াং নগরী গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। সিনচিয়াংয়ের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার আঞ্চলিক রাজধানী উরুমছি পৌঁছে তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। পরে তিনি স্থানীয় কর্মকর্তা, সংগঠনের নেতা, বিচার বিভাগীয় কর্মী, পুলিশ কর্মকর্তা এবং ধর্মীয় মহলের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে তার সঙ্গে উপস্থিত ছিলেন চীনা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান ওয়াং হুনিং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিসের পরিচালক ছাই ছি। বুধবার সিনচিয়াংয়ের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন প্রেসিডেন্ট শি। উন্নয়নশীল দেশগুলিতে আগামী ৫ বছরে আরও ২,০০০ ছোট ও সুন্দর জীবিকা প্রকল্প চালু করবে চীন বলে ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে চীন আয়োজিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বিষয়ে এক উচ্চস্তরের সভায় তিনি এ ঘোষণা দেন। বহুপাক্ষিকতা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘের ভূমিকা জোরদার করতে একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হল এক বিশেষ সভা। সেখানে প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সফরের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক অঙ্গনে চীনের অবস্থান তুলে ধরা। সভায় চলমান আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক সমস্যা এবং জাতিসংঘের ভূমিকা সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন লি। চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের অংশীদার, শত্রু বা প্রতিপক্ষ নয়। দুটি বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের সংলাপ জোরদার করা উচিত, যাতে ভুল বোঝাবুঝি, বিরোধিতা ও সংঘাত এড়িয়ে পারস্পরিক কল্যাণ বাস্তবায়ন করা সম্ভব হয়, এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সম্প্রতি বেইজিংয়ে সফররত মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিক নির্দেশনা দেয়। প্রতিনিধি দলের চীন সফর দুদেশের আদান প্রদানে নতুন সম্ভাবনা খুলেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এক চীন নীতির ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে স্থিতিশীল, সুষ্ঠু এবং টেকসই করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফেং। সম্প্রতি বেইজিংয়ে মার্কিন প্রতিনিধি অ্যাডাম স্মিথের নেতৃত্বে আসা কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। হ লিফেং বলেন, গত সপ্তাহে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে ফোনালাপ হয়েছে সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক পরবর্তী ধাপে নেওয়ার কৌশলগত নির্দেশনা রয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা এবং অভিন্ন স্বার্থে কাজ করার সুযোগ রয়েছে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।